হাসিনার পতনের পরে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে অধ্যাপক ইউনূস সাহেবের দেখার পড়ার পর বাংলাদেশের মধ্যে এক যে ধূম্রজাল ছিল, একটা রাজনীতিক কি বলে একটা হতাশা বলেন, একটা টেনশন বলেন, হ্যাঁ, একটা রাজনীতিক যে একটা লক্ষ্যহীন একটা অবস্থা ছিল, ওই জায়গা থেকে আমরা মনে করি একটা স্বস্তির বাতাস এখন প্রবাহিত হচ্ছে। যেটা আমার ব্যক্তিগত যেটা অভিমত যে একসময় যখন জাতির ক্রান্তি লগ্নে স্বাধীনতা যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন জাতি একটা হতাশার মধ্যে ছিল, ঠিক সেই মুহূর্তে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি স্বাধীনতার ঘোষণা যে কথাটা দেশের মানুষ সংগঠিত হয়েছে, ঠিক একইভাবে আপনাদের সবার মনে আছে এরশাদ বিরোধী আন্দোলনে এদেশের এমন একটা সংকটময় মুহূর্ত সৃষ্টি হয়েছিল। রাজনীতিবিদরা মুনাফিকি করেছে, বেইমানি করেছে। এরশাদের সময় বিএনপির যত নেতা ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে যারা মন্ত্রী ছিলেন সবাই কিন্তু বিএনপির সাথে বেইমানি করে এরশাদের সাথে হাত মিলিয়ে চলে গিয়েছিল। এমন এক সংকটময় মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্রের উদ্ধারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উত্তরাধিকার সহধর্মিণী আমাদের পার্টির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, তখন গণতন্ত্রের নেত্রী শেখ হাসিনাও ছিল, সেও ছিল। সেই পাশাপাশি শেখ হাসিনা এদেশের মানুষদের বেইমানি করে এরশাদের হাত মিলিয়ে এরশাদের সাথে টাকা খেয়ে নির্বাচনে গিয়ে বাংলাদেশের মানুষের প্রতারণা করেছিল, বেইমানি করে। বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে গণতন্ত্রের সংগ্রামে সেদিন জনগণের পাশে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এরশাদে পতন ঘটিয়েছে। ঠিক তেমনিভাবে আমি মনে করি যে বাংলাদেশের যখনই কোনো সংকট হয়েছে, আজকের এই সংকটময় মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের জাতিকে এই হতাশা থেকে, বাংলাদেশের এই ক্রাইসিস মোমেন্ট থেকে বাংলাদেশকে মুক্ত করে একটা যে বাংলাদেশের যে রাজনীতির যে হতাশা ছিল, এখানে নির্বাচনের যে একটা মানে কি বলো একটা সময় বা এটা নিয়ে একটা যে টেনশন চলছিল, এটা দিয়ে আজকে বাংলাদেশের মানুষকে টেনশন মুক্ত করেছে। আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের মানুষ টেনশন মুক্ত। সত্যি কথা বলতে কি, আমি তো অনেক কম বয়সে এমপি হয়েছি, যখন আমার বয়স 31-32 বছর বয়স। সে বয়সে এমপি হয়েছি। আসলে ছাত্র রাজনীতি করে এরশাদের পতন ঘটিয়ে ছাত্র রাজনীতির একটা গ্ল্যামার যেটাকে বলে শরীরে ছিল, সেই মুহূর্তে ওই অবস্থায় এমপি হয়ে পরবর্তীকালে আবার 35 বছর বয়সে আমার মন্ত্রী হয়ে গেছি। জীবনে আসলে সত্যিকার অর্থে যে বাংলাদেশের রাজনীতিতে অনেক ক্লাইম্যাক্স বলেন, অনেক জোয়ার ভাটা, উত্থান পতন, বহুত কিছু হয়েছে বিভিন্ন সময়। তো এখন ধরেন, যেহেতু আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে পার্টির চেয়ারম্যানের সঙ্গে সেখানে আপনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার সঙ্গে দেখা হয়েছে, ন্যাচারালি বাংলাদেশ তো ধূম্রজাল মুক্ত হয়ে গেছে। এখানে ন্যাচারালি রাজনীতির প্রেক্ষাপটে হয়তো বা তারা এই ধরনের কথা, তাদের রাজনীতি তো একটা করতে হবে, হ্যাঁ, এটাকে সমর্থনও তারা তো করতে পারে না, হয়তো তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা মনে করেছে। তো আমি মনে করি আলটিমেটলি নির্বাচন তো সবাই চায়। এখন তারাও তো জামাত ইসলামের প্রধান, তারা যখন আমরা নির্বাচন বারবার ডিসেম্বর চাচ্ছিলাম, তখন কিন্তু উনিই বলেছেন বিভিন্ন জনসভা দাঁড়িয়ে রোজার আগে ফেব্রুয়ারি মাসের সময় নির্বাচন দেওয়া হোক। এটা জামাত ইসলামের প্রধানেরই বক্তব্য। এখন যে কারণেই হোক, তারা আবার বিভিন্ন সময়, তবে আমরাও তো চাই সংস্কারও আমরা চাই, আবার নির্বাচনও আমরা চাই, আবার বিচারও আমরা চাই। তো বিচারটা যেহেতু আমি মনে করি যে আজকে যাদের রক্তের বিনিময়ে যে অর্জন, যাদের ত্যাগ, অবশ্যই তাদের যে ডিমান্ড, এটা অবশ্যই মানে লিগ্যাল ডিমান্ড। কারণ এই ছেলেগুলো যাদের রক্তের বিনিময়ে আজকে দেশে গণতন্ত্র, আজকে ভোটের অধিকার আমরা ফেরত পেয়েছি, তাদেরকে যে হত্যা করা হয়েছে, তাদের বিরুদ্ধে যে নির্যাতন চালানো হয়েছে, অবশ্যই তাদের বিচার অবশ্যই হওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি আগামী নির্বাচনের আগেই বিচার কাজ হয়তো সম্পূর্ণ হবে না, অন্ততপক্ষে যে মেইন যে অপরাধী, বিশেষ করে আওয়ামী লীগের প্রধান বা এই দেশের যিনি অবৈধভাবে প্রধানমন্ত্রী ছিলেন,
তার সহকর্মী যারা এই দেশের ছাত্র জনতা সাধারণ মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের বিচার ছাত্ররা চায়, আমরাও চাই। আমরা চাই আগামী নির্বাচনের আগে কিছু কিছু বিচার হোক, আর যে বিচারগুলো মানে চলমান থাকবে, যদি বিএনপি বা যেই ক্ষমতা আসুক, এটা তো চলমান, অবশ্যই যারা ক্ষমতা আসবে তারা এই বিচার ব্যবস্থা বা চালু রাখলে তো আর আমার মনে কারো অভিযোগ থাকার কথা না। তো বিষয়টা হচ্ছে এইটা, হয়তো জামাত ইসলাম বা এনসিপি যারা বলছে এটা তাদের রাজনীতির ভাষা, সে তারা কথা বলে। আমি আসলে তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাই। এই ছাত্রদের কারণে তো আজকে আমি এই যে আপনার সাথে কথা বলার সুযোগ আপনি করে দিয়েছেন। হয়তোবা এই সমস্ত উপরে আল্লাহ এই কৃতিত্ব তাদের, এটা নিয়ে সন্দেহের অবকাশ নাই। আপনি জানেন যে আমি দুলু 1982 সালের 24শে মার্চ যেদিন এরশাদ টেক ওভার করলো, যখন বিএনপির ওই সময় বিএনপির লোকজন এরশাদের সাথে চলে গেল, আমার এলাকার যারা নেতারা ছিলেন সবই চলে গেল, তখন আর কিছু ছিল না। আমি তখন ইন্টারমিডিয়েট ছাত্র, সেদিন বিএনপির পতাকা ঝান্ডা উঠিয়েছি, এখন পর্যন্ত কিন্তু চলছে। আমি এখন পর্যন্ত আমি থেমে নাই, চলছে। এই 46 বছরে অনেক উত্থান অনেক পতন দেখেছি, অনেক জোয়ার ভাটা দেখেছি, অনেকে আসছে, অনেকে চলে গেছে, অনেকে পৃথিবী থেকে চলে গেছে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে। আমি এখন আসি। তো আমি মনে করছি যেটা, যে এই যে রাজনৈতিক দল তারা তাদেরকে ওয়েলকাম দেন, তারা এগিয়ে যাবে। তা আমি যদি এখনও আমি জানি না আমার ভবিষ্যৎকে, 50 বছর লেগেছে একটা মানুষের প্রতি, মানুষ আমার প্রতি আস্থা বিশ্বাস, এই বিশ্বাসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একজন রাজনৈতিক কর্মী হিসাবে সততার সাথে সৎভাবে এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, রাজনৈতিকভাবে আজকে আমরা কাজ করছি, এগিয়ে যাচ্ছি। এই যে পরিশ্রম, এই প্রায় 46 বছর লাগছে আমার এলাকার মানুষকে বিশ্বাস স্থাপন করতে, আমার জেলার মানুষের কাছে। তো আমি মনে করি যারা আজকে নতুন দল করেছে, এই বিশ্বাস অর্জন করতে সময় লাগবে। আমরা তাদেরকে ওয়েলকাম জানাই, তারা চেষ্টা করুক অবশ্যই। হ্যাঁ, যেহেতু নতুন প্রজন্ম, আমরা আশা করি আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে বিএনপির সঙ্গে আছে, যারা কাজ করছে তারা তাদের সাথে হয়তো থাকবে, কাজ করুক। এটা একটা প্রতিযোগিতা। আমি চাই হয়তো সময় লাগবে, তাদের রাজনীতিতে প্রতিষ্ঠা হতে সময় লাগবে। আমরা চাই যে তারা এগিয়ে যাক, এটাই আমি মনে করি। রাজনীতিতে ধরেন অনেকটা ভাগ্য লাগে। আমি যে কম বয়সে এমপি মন্ত্রী হয়ে গেছি, সেই প্রেক্ষাপটে আমি রাজনীতিকভাবে আমাদের অনেক সহকর্মী আমার পর্যায়ে অনেক উপরে চলে গেছে, আমি হয়তো পিছনে পড়ে গেছি। এটা সবই তো ভাগ্য, একটা ওখান থেকে নির্ধারিত হয়। আমার তেমন জায়গা, মানে আপনারা জানেন যে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই জায়গায় তো ধরেন একটা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওদিকে শেখ মুজিব, যাই হোক, এই সাথে আরও যারা আমাদের দলের নেতৃত্বে আছেন, আমি জানি না তাদের আমার ত্যাগ বা আমার কষ্ট তাদের হয়তো দৃষ্টি আকর্ষণ করতে আমি পারছি কিনা, পারিনি। হ্যাঁ, হয়তোবা এটাও একটা আমার অযোগ্যতা, হয়তোবা এই জন্য হয়তো আমি পিছিয়ে গিয়েছি। তবে আমি একজন রাজনীতিক কর্মী হিসাবে রাজনীতিতে যেটা সরব থাকা, আমি কখনো পিছু পা হইনি। আমি ছিলাম, আসি, এবং আপনি নিজেরাও জানেন এরশাদ বিরোধী আন্দোলনে তখন তো আমি খুবই মানে টকবকে যুবক, স্কুল কলেজের ছাত্র। আমি কিন্তু 4 বার জেলে গেছি এরশাদের সময়, 4 বার জেলে গেছি, কিন্তু তখন আমার পিছু টান ছিল না। তখন তো বিয়ে, সংসার, বাচ্চা, হ্যাঁ, দায়বদ্ধতা ছিল না। আমরা তখন মা আমার অভিভাবক ছিল, ভাইয়েরা আমার অভিভাবক ছিল, আমি তাদের ইয়েতে থাকতাম, যার জন্য জেলে গেলেও কিছু টান ছিল না। যাই হোক, ওই যে স্পিডটা ছিল, তখন তোর বয়সটা একটা ফ্যাক্টর। হ্যাঁ, দেখেন তো, এটা ইসলামের কথা, হিজরত তো 40 বছর বয়সে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। এবং আমার একজন রাজনীতিক কর্মী হিসাবে আমি খুব কম বয়সে আল্লাহ আমাকে সম্মানিত করেছে। আমি ছাত্রদলের যখন সাংগঠনিক সম্পাদক হই, তখন আমার 1980 সাল 82 সালে আমি এরশাদের প্রথম সেক্রেটারি হলাম, আবার এরশাদের সময় ছাত্রদলের প্রেসিডেন্ট হলাম, এরশাদের সময় আমি সেন্ট্রাল কমিটির মেম্বার হলাম। এরশাদের পতন হলো 91-এ, বিএনপি ক্ষমতা আসলো, 92-তে আমি ছাত্রদলের প্রেসিডেন্ট থেকে জেলার সেক্রেটারি হলাম, এমপি হলাম, আবার এমপি হওয়ার পর আবার জেলার প্রেসিডেন্ট হলাম। এই যে পর্যায়ক্রমে আজকে 3 নম্বর পর্যায় থেকে আমি এখানে আছি। আমি সরব আছি। তবে এরশাদের সময়, হাসিনার সময় এত বেশি নির্যাতিত ছিলাম, আমার বিরুদ্ধে
44টা মামলা ছিল এবং 4টে ছিল মার্ডার কেস। আমি এই 4টা মার্ডার কেসের কারণে আপনারা তো জানেন সমস্ত মামলাগুলো মিথ্যা ছিল। তো আমি টক শো বলেন, হয়তো টক শোতে যেতাম না, কিন্তু আমি আমার নিজের এলাকায় বা আমার যেহেতু রাজশাহী বিভাগীয় সম্পাদক ছিলাম, আমি সরব ছিলাম ওই এলাকায়। আর এখানে এসে রাজনীতির কারণে হয়তো বা যখনই ডাক আসে বা নির্দেশ আমরা যাই, তবে আমি আমার যে এরিয়াটা আছে এই এরিয়ার রাজনীতির ইয়েতে আমি সরব ছিলাম। হয়তো ঢাকার ইয়েতে আমি সেভাবে কাজ করার আমার সুযোগ হয় নাই। পার্টি যদি কখনো দায়িত্ব দেয় যে তুমি ঢাকার দায়িত্ব পালন করবে, পার্টি হাইকমান্ড নির্দেশ যখন দেবে, অবশ্যই আমি যেটা আপনারা চাচ্ছেন সেই দায়িত্ব আমি পালন করতে বাধ্য। ওখানে আসলে সব কিছু তো তখন পার্টির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান, তখন উনি পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। যা কিছু করেছে ওনার নির্দেশে, উনি দায়িত্ব দিয়েছিলেন এরশাদের সাথে বা এরশাদের লোকজনের সাথে কথা বলার জন্য। ওই মুহূর্তে পার্টির হাইকমান্ডের নির্দেশেই সে সময় তার সাথে হয়তো একটা আলোচনা বা কথা হয়েছিল। এবং এরশাদ তো সবসময় তো আনপ্রেডিক্টেবল, আপনারা সবাই জানেন। আমাদের পার্টির চেয়ারম্যান তৎকালীন পার্টির যুগ্ম মহাসচিব তারেক রহমানের সঙ্গে আমাদের একটা এগ্রিমেন্টও হয় 30টা সিট বা 29টা সিট নিয়ে মোটামুটি ফাইনাল পর্যায়ে আর কি। পরবর্তীকালে আপনার সব কিছু ঠিকঠাক হওয়ার পর এরশাদ সাহেব অ্যাওয়ার্ড টার্ন করলেন, তখন শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ওই মুহূর্তে তারা হাসিনার সঙ্গে আন্দোলন করতে লইগা বৈঠে নিয়ে জামাত শিবিরকে যে গুলিস্তানের সামনে 0 পয়েন্টের সামনে মেরে ফেললো, 111 আসলো। কিন্তু তখন যদি ইলেকশনটা হয়ে যেত, তার সাথে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং আমাদের বিএনপি এবং এরশাদের সঙ্গে, সে আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি থাকতো তা হয়তো 111 হতো না। পলিটিক্যাল রাজনীতির এই যে ব্রেকটা, আমাদেরকে জেলে যেতে হতো না। এই যে আওয়ামী লীগ বিএনপি সকলে কিন্তু জেলে যেতে হতো 111-এ। এই রাজনীতি পরিণত হতো না। তো যেটা আমি আপনাদের প্রশ্নটা, যেহেতু আমার পার্টির তৎকালীন সিনিয়র যুগ্ম তারেক রহমান সাহেবের নির্দেশে তাদের সঙ্গে একটা আলোচনা, আমি না, আমার সঙ্গে আরও অনেকেই ছিলেন। ওদিকে এরশাদের পার্টির রাঙ্গা, তারপরে সে সময় আরও অনেকে ওদের দলের, আমার ঠিক মনে নেই, কথাবার্তা আলোচনা এবং যে সমস্ত সিট বা যে রাজনৈতিক যে এগ্রিমেন্ট, সেটা আলোচনা হয়েছিল। পরবর্তীকালে সে আলোচনা ভেঙে বা পরবর্তীকালে হঠাৎ করে শেখ হাসিনার হাত মিলিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে গেল। পরবর্তীকালে তো সবই যেন হলো। এই হচ্ছে অ্যাকচুয়ালি ঘটনাটা। এরশাদরা বেক করেছে, আমরা বেক করি। এরশাদ সাহেবরা যে কারণে কী কারণে তো আমরা জানি না, যে ওনার সঙ্গে পার্টির তারেক রহমানের সাথে এবং তাদের সাথে কথাবার্তা হওয়ার পরে ওনারা আমাদের সাথে সে সময় বরখেলাপ করে শেখ হাসিনার হাত মিলিয়ে ওই যে লৌকা বৈঠে নিয়ে যে ঘটনাটা ঘটলো, তারপরে তো 111 আসলো আর কি। তো যাই হোক, কারণ যদি ওই আলোচনা বা তারা যদি আমার সাথে ফলপ্রসূ থাকতো, তাহলে তো 111 হতো না। আমরা আমাদের দীর্ঘ সময় জেলখানা থেকেছি, হয়তো বা আমাদেরকেও জেলে যেত না, আওয়ামী লীগের অনেক নেতাদেরকে জেলে যেতে হয়েছে, তাদেরকে হয়তো জেলে যেতে হতো না। যাই হোক, তো সে সময় এরশাদ বা জাতীয় পার্টি যেটা সবসময় যেটা করেছে বা করে, যে মানে জাতির সঙ্গে দেশের মানুষ বেইমানি করে, যেটা এই যে 15টা বছর তাদের বেইমানির ফল তো আজকে দেখেন, আজকে জাতীয় পার্টি শেষে ধ্বংস হয়ে গেছে। মুনাফিকি কারোর জন্য, মানে মুনাফিকের জন্য। আর এরশাদ সাহেবের সবসময় একটা ভীতি কাজ করতো, জেলে যাবো। এই জেলে যাওয়ার ভয়ে সে একবার বিএনপির সঙ্গে আঘাত করতো, বিএনপি ক্ষমতা থাকলে, আবার আওয়ামী লীগ ক্ষমতা হলে আওয়ামী লীগ আঘাত করতো। এই যে ডবল স্ট্যান্ডার্ড, এটা এই জাতীয় পার্টিকে ধ্বংস করে দিচ্ছে আমি মনে করি।